কি অবস্থা সৈয়দপুরের পেটুক লোকজন? আজকে আমরা ট্রাই করেছি সৈয়দপুরের বেস্ট বট আর পুরি। কেউ বট বলে, কেউ জিগরি বলে, কেউ ভুরি বলে, বাট যেটাই বলুক না কেন এটা বেস্ট মানে বেস্ট। সো চলেন আর দেরি না করে ডিটেলস শেয়ার করা যাক। শুরুতে এটার লোকেশন বলে নেই। সৈয়দপুর শহরের পাঁচ মাথার মোড়ে আসলে দেখতে পাবেন ঢাকা কাচ্চি ডাইন। ঢাকা কাচ্চি ডাইন থেকে একটু এই পাশে আসতে হবে পানহাটি। পানহাটি যে কাউকে বললেই হবে গুলজার হোটেল, বা এই যে আমরা ভিডিও দিয়ে দিলাম এইখানে দেখলে মোটামুটি আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন। আজম স্টোর বা এই পাশে যে গলি দিয়ে যেতে হয়, আমি মোটামুটি যে একটু দেখাই দিচ্ছি ভিডিওতে যে কিভাবে যেতে হবে। আপনারা এই গলি দিয়ে ঢুকলে সামনে যে হোটেল পড়বে সেটাই হচ্ছে আমাদের সেই ভাইরাল গুলজার হোটেল। যাই হোক, হোটেলের ডেসক্রিপশন অনেক দেওয়া হলো, এবার খাবারের পালা। শুরুতেই খাবারের দাম বলে নিই। খাবারের দাম হচ্ছে এইখানের বট ফুল প্লেটের দাম হচ্ছে 320 টাকা। 320 টাকা শুনে ভয় পাওয়ার কিছু নাই। 320 টাকা মানে 320 টাকা, এটার কোয়ান্টিটি থাকে হিউজ। হাফ প্লেটের দাম হচ্ছে 160 টাকা, এবং আমরা যেটা খাই মূলত সিঙ্গেল সেটা হচ্ছে 80 টাকা। তো মূলত আমরা যারা রেগুলার খাই তারা হচ্ছে সিঙ্গেল খাই, বা আমরা এই যে আমরা প্লেটে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে সিঙ্গেলের প্লেট। সো 80 টাকা হলেই মোটামুটি একজনের ভালোভাবে খাওয়া হয়ে যায়। আর পুরি 5 টাকা করে সচরাচর সব জায়গায় যেভাবে হয় সেই রকমই এটারও দাম ছিল। তো দাম তো যাই হোক মোটামুটি রিজনেবল, আহামরি খুব বেশি না। যেহেতু তো আগেই বলে নিয়েছি এটা সৈয়দপুরের বেস্ট বট এবং পুরি। সো এটা আসলেই সৈয়দপুরের বেস্ট বট এবং পুরির টেস্ট আমাদের কাছে একদম বেস্ট মনে হয়েছে। আমি নিজে যদি বলি, আমি অনেক জায়গায় বট পুরি ট্রাই করেছি, সব জায়গার চেয়ে বেস্ট বট এবং পুরি হচ্ছে এইটা। শুধু সৈয়দপুর বললে ভুল হবে, আমি যতগুলো খাইছি মোটামুটি সবচেয়ে বেস্ট। আমি সৈয়দপুরে এসে একটা জিনিস শুনেছিলাম, সৈয়দপুরের মানুষজন নাকি বট খায় না, বা এইখানে ওইভাবে বটের প্রচলন নেই। বাট টেস্ট দেখে মনে হয় যে আসলে না, সৈয়দপুরের মানুষজনের খাওয়া উচিত। আমাকে ইনফরমেশান এবং ট্রিট দুইটাই দিয়েছে মিস্টার মঞ্জু, আমাদের ম্যানেজার সাহেব। ও নিজেও আমাকে ইনশিওর করেছে যে এইটাই বেস্ট, আর আমার তো নিজেরও খেয়ে একদম বেস্ট মনে হয়েছে। আমি শুরু থেকেই সেটা আপনাদেরকে বলে দিয়েছি। এখন বিষয় হচ্ছে বেশ কিছু বিষয়ে কথা বলি। সেটা হচ্ছে যেহেতু এটা স্ট্রিট ফুড, সো আমরা যদি রেস্টুরেন্টের মতো ভাইব চাই বা রেস্টুরেন্টের মতো পরিবেশ চাই তাহলে তো এটা হবে না। যেহেতু এটা খোলা একটা হোটেল, সো ওইখানে এরকম মেন্টালিটি নিয়েই যাবেন। পাশাপাশি হচ্ছে রেটের বিষয়ে আমি আগেই বলে দিয়েছি, রেটও একদম বেস্ট রিজনেবলের মধ্যে রেট। সো আপনারা যাবেন, যে ট্রাই করবেন, ট্রাই করে ইনশাল্লাহ আমাকে জানাবেন যে আমার রিভিউ ঠিক ছিল কিনা। আমাকে কমেন্ট করে নিচে জানাবেন যে আমার ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা। আর যদি অন্য কোথাও বা অন্য কোনো ফুড সম্বন্ধে রিভিউ জানতে চান তাহলে আমাকে সেই জায়গার লোকেশন বা সেইখানে আমাকে মেনশন করবেন। ইনশাল্লাহ আমি যে আপনাদের রিভিউ দেওয়ার ট্রাই করব। সো ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে পাশে থাকবেন। সো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে। সালামু আলাইকুম।